আজকে আমি বানাবো ঝিঙে আলু দিয়ে কাতলা মাছের হালকা ও পাতলা ঝোল। গরমের দিনে এই ঝোল কিন্তু খুবই উপকারী, আর এই ঝোল খেতেও দারুণ সুস্বাদু হয়। তাহলে চলুন বন্ধুরা, রেসিপিটা শুরু করা যাক। মাছের ঝোল বানাবার জন্য আমি 5 পিস কাতলা মাছ নিয়ে নিয়েছি। মাছগুলো ভালো করে ধুয়ে এবার এতে দিয়ে দিচ্ছি 1 চা চামচ নুন আর 1 চা চামচ হলুদ গুঁড়ো। হলুদ আর নুন মাখিয়ে মাছটা 15 মিনিট রেখে দেব। আর নিয়েছি দুটো মাঝারি সাইজের ঝিঙে আর একটা আলু। আলুটা এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি। মাছ ভাজার জন্য কড়াতে সরষের তেল দিয়ে দিলাম। তেলটা ভালো করে গরম হলে মাছগুলো ছেড়ে দিচ্ছি। হাই ফ্লেমে মাছগুলো ভেজে নেব। এক পাশ ভালো করে ভেজে অপর দিকটা উল্টে দিচ্ছি। দুই দিক লাল করে ভেজে মাছগুলো তুলে নিয়ে বাকি মাছগুলো একইভাবে ভেজে নেব। এরপর মাছ ভাজার তেলেই আমি আলুটাও ছেড়ে দিচ্ছি। আলুটা একটু হালকা করে ভেজে নিতে হবে। আলুটা ভেজে তুলে নিয়ে ঝিঙের টুকরোগুলো দিয়ে দিলাম। ঝিঙেটা ভাজতে না চাইলে নাও ভাজতে পারেন। মশলা কষানোর সময়ও ঝিঙেটা দিয়ে ভেজে নেওয়া যায়, তবে আমি আগেই একটু ভেজে নিচ্ছি যাতে এর কাঁচা ভাবটা না থাকে। ঝিঙেটা একটু নাড়াচাড়া করে তুলে নিয়ে এবার ফোড়ন দিচ্ছি 1 চা চামচ গোটা জিরে, 1 চা চামচ কালো জিরে আর একটা শুকনো লঙ্কা। ফোড়নটা থেকে সুন্দর গন্ধ বেরোতে শুরু করলে পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। এখানে আমি একটা বড় সাইজের পেঁয়াজ কুচো করে নিয়েছিলাম। পেঁয়াজটা একটু সময় ধরে ভেজে নিতে হবে। 2-3 মিনিট মিডিয়াম ফ্লেমে ভাজার পর পেঁয়াজটা এখন লাল হয়ে এসেছে। এবার দিয়ে দিচ্ছি 2 চামচ আদা বাটা আর 1 চামচ কাঁচা লঙ্কা বাটা। একটা টমেটো 4 টুকরো করে দিয়ে দিলাম। আদার কাঁচা গন্ধটা না যাওয়া অবধি একটু ভেজে নিতে হবে। 3-4 মিনিট পর এখন আদার কাঁচা গন্ধটা চলে গেছে আর টমেটোটাও ভালোভাবে মিশে গেছে। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ জিরে গুঁড়ো, সামান্য একটু ধনে গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো। সমস্ত মশলাটা একটু সময় ধরে কষিয়ে নেব। এই সময় ভেজে রাখা আলুটা দিয়ে দিলাম। আলুটা মশলার সাথে কিছুক্ষণ নাড়াচাড়া করে এবার ঝিঙেটাও দিয়ে দিচ্ছি। 2-3 মিনিট সবটা একসাথে ভেজে এবার ঝোলের পরিমাণ মতো জল দিয়ে দিলাম। ঢাকনা চাপা দিয়ে ঝোলটা একটু ফুটিয়ে নেব। ঝোলটা ফুটতে শুরু করলে ভেজে রাখা কাতলা মাছের পিসগুলো ছেড়ে দিচ্ছি। গরমকালে এই ঝিঙের পাতলা ঝোল খাওয়া কিন্তু শরীরের জন্য খুবই উপকারী, কারণ ঝিঙে পেট ঠান্ডা রাখে। আর দুপুরে গরম ভাতের সাথে কাতলা মাছের এই ঝোল খেতেও কিন্তু খুবই ভালো লাগে। মাছগুলো ঝোলে দেওয়ার পর ঢাকনা চাপা দিয়ে মিডিয়াম ফ্লেমে কিছুক্ষণ ফুটিয়ে নেব। 5 মিনিট পর একটু দেখে নিচ্ছি। দেখুন আলু একদম সেদ্ধ হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। তাহলে বন্ধুরা, আমাদের আজকের রেসিপি কাতলা মাছের ঝোল একদম তৈরি। এই কাতলা মাছের ঝোল খেতে আপনাদের কেমন লাগে তা কমেন্ট করে অবশ্যই জানাবেন। রেসিপিটা ভালো লেগে থাকলে লাইক করবেন আর আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটা ক্লিক করতে ভুলবেন না। তাহলে বন্ধুরা, আবার ফিরে আসবো অন্য একটি ঘরোয়া রেসিপি নিয়ে। সকলে সুস্থ থাকবেন আর সঙ্গে থাকবেন। ধন্যবাদ।